হ্যালো স্টুডেন্টস, স্টাডি রুমে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2023-24 ভূগোলের পেজ 96 এর শর্ট প্রশ্নের উত্তরগুলি করব। ভূগোলের আগের পেজগুলির প্রশ্নোত্তর তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নেবে। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো, তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। বিভাগ কয়ে আছে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো গতিবেগ দ্বিগুণ হলে নদীর বহন ক্ষমতা বৃদ্ধি পায়, এর উত্তর হবে 64 গুণ। 2 নম্বর প্রশ্ন হলো লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো, এর উত্তর হবে দ্রবণ ক্ষয়। 3 নম্বর প্রশ্ন হলো কোনটি জিওট্রপিক বায়ুর উদাহরণ, এর উত্তর হবে জেট বায়ু। 4 নম্বর প্রশ্ন হলো যেটি অধঃক্ষেপণের রূপ নয় সেটি হলো, এর উত্তর হবে কুয়াশা। 5 নম্বর প্রশ্ন হলো বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে কম থাকে, এর উত্তর হবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। 6 নম্বর প্রশ্ন হলো সমুদ্র স্রোত সৃষ্টি নির্ভর করে, এর উত্তর হবে সবকটি প্রযোজ্য, মানে অপশন ক, অপশন খ আর অপশন গ এই তিনটি হবে। 7 নম্বর প্রশ্ন হলো ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হলো, এর উত্তর হবে মিথেন। 8 নম্বর প্রশ্ন হলো শিবালিক পর্বতের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে বলে, এর উত্তর হবে ভাবর। 9 নম্বর প্রশ্ন হলো ভারতে সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে সেটি হলো, এর উত্তর হবে কূপ ও নলকূপ। 10 নম্বর প্রশ্ন হলো উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তা হলো, এর উত্তর হবে আঁধি। 11 নম্বর প্রশ্ন হলো ভারতে মৃত্তিকা সংরক্ষণের গৃহীত একটি পদ্ধতি হলো, এর উত্তর হবে ফালি চাষ। 12 নম্বর প্রশ্ন হলো সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয়, এর উত্তর হবে ইক্ষু চাষে। 13 নম্বর প্রশ্ন হলো ভারতে একটি শুল্কমুক্ত বন্দর হলো, এর উত্তর হবে কান্দালা বন্দর। 14 নম্বর প্রশ্ন হলো টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হলো, এর উত্তর হবে বাদামি। এরপরে বিভাগ ক্ষয় আছে শুদ্ধ অশুদ্ধ লেখো। 1 নম্বর প্রশ্ন হলো উষ্ণতা কমলে বায়ুর ঘনত্ব বাড়ে, এটি শুদ্ধ হবে। 2 নম্বর প্রশ্ন হলো ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়, এটি শুদ্ধ হবে। 3 নম্বর প্রশ্ন হলো মিস্ট্রাল একটি উষ্ণস্থানীয় বায়ু যা ফ্রান্সের রোন নদী উপত্যকায় প্রবাহিত হয়, এটি অশুদ্ধ হবে। 4 নম্বর প্রশ্ন হলো নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক থাকে, এটি অশুদ্ধ হবে। 5 নম্বর প্রশ্ন হলো বর্জ্য পৃথককরণ বজ্র ব্যবস্থাপনার একটি বিশেষ ধাপ, এটি অশুদ্ধ হবে। 6 নম্বর প্রশ্ন হলো মরু অঞ্চলের মাটির নাম পটসল, এটি অশুদ্ধ হবে। 7 নম্বর প্রশ্ন হলো উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয়, এটি শুদ্ধ হবে। এরপরে আছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন হলো নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে ড্যাশ বলে, এর উত্তর হবে মন্থকূপ বলে। 2 নম্বর প্রশ্ন হলো হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে ড্যাশ বলে, এর উত্তর হবে ক্রেভাস বলে। 3 নম্বর প্রশ্ন হলো ভারতের শীতল মরুভূমির উদাহরণ ড্যাশ, এর উত্তর হবে লাদাখ। 4 নম্বর প্রশ্ন হলো জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় ড্যাশ ত্যাগ করে, এর উত্তর হবে লিনতাপ ত্যাগ করে। 5 নম্বর প্রশ্ন হলো ভারত ও চীনের সীমারেখা ড্যাশ নামে পরিচিত, এর উত্তর হবে ম্যাকমোহন নামে পরিচিত। 6 নম্বর প্রশ্ন হলো বল উইভিল পোকার আক্রমণে ড্যাশ চাষ ক্ষতিগ্রস্ত হয়, এর উত্তর হবে কার্পাস চাষ ক্ষতিগ্রস্ত হয়। 7 নম্বর প্রশ্ন হলো উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় ড্যাশ শহরকে, এর উত্তর হবে কানপুর শহরকে। আজকের ক্লাসের পিডিএফটি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 তোমরা যোগাযোগ করতে পারো। এরপরে আছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো সাহারায় বালুকাময় মরুভূমি কি নামে পরিচিত, এর উত্তর হবে আর্ক নামে পরিচিত। 2 নম্বর প্রশ্ন হলো বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে, এর উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ারে। 3 নম্বর প্রশ্ন হলো একটি গ্রিনহাউস গ্যাসের নাম লেখো, এর উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড।
4 নম্বর প্রশ্ন হলো বায়ুচাপ মাপার একক কি? এর উত্তর হবে মিলিবার। 5 নম্বর প্রশ্ন হলো মরা জোয়ার বা মরা কোটাল কোন তিথিতে দেখা যায়? এর উত্তর হবে কৃষ্ণ শুক্লপক্ষের অষ্টমী তিথিতে। 6 নম্বর প্রশ্ন হলো ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ? এর উত্তর হবে কৃষ্ণ মৃত্তিকা। 7 নম্বর প্রশ্ন হলো ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ কোনটি? এর উত্তর হবে NH44। 8 নম্বর প্রশ্ন হলো উপগ্রহ চিত্র কোন রূপে প্রকাশ করা হয়? এর উত্তর হবে FCC। এরপরে আছে বাম দিকের সঙ্গে ডান দিকের গুলি মিলিয়ে লেখো। 1 নম্বরে আছে হিমালয়ে খরস্রোত নদী। এর উত্তর হবে আলোকানন্দা। 2 নম্বরে আছে কফি গবেষণা কেন্দ্র। এর উত্তর হবে চিকমাগালুর। 3 নম্বরে আছে ইসরো। এর উত্তর হবে মহাকাশ গবেষণা সংস্থা। 4 নম্বরে আছে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। এর উত্তর হবে শিলিগুড়ি। আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিও। পরের পেজগুলির প্রশ্ন উত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে একটি লাইক করে দিও। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।